ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের বহর যেন এখন শুধু একটি নির্দেশের অপেক্ষায়। যুদ্ধবিরতি কার্যকর হলেও শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে তেহরানের বিধ্বংসী অস্ত্রভাণ্ডার। মধ্যপ্রাচ্যে আপাতত শান্তির আবহ থাকলেও পর্দার আড়ালে যেন তৈরি হচ্ছে নতুন সংঘাতের মঞ্চ। এমন পরিস্থিতিতে শত্রুদের উদ্দেশ্যে ইরানের স্পষ্ট বার্তা, তোমাদের আমরা এতটুকুও বিশ্বাস করি না, এমনকি তোমাদের ব্যাপারে এক চুলো ছাড় দিতে রাজি নই। তাই যুদ্ধবিরতি থাকলেও তেহরানের দাবি, তাদের হাত সবসময় ট্রিগারের ওপরেই থাকবে, আর যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে অত্যন্ত কঠোর ও তাৎক্ষণিকভাবে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা সাম্প্রতিক এক বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, শত্রুর ওপর কোনোভাবেই আস্থা রাখে না তেহরান। তার ভাষায়, যখন প্রতিপক্ষের আঙুল ট্রিগারের উপর থাকে তখন বিশ্বাসের কোনো সুযোগ থাকে না। তাই যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান তার সামরিক প্রস্তুতিতে কোনো শিথিলতা আনছে না। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির শর্ত একবারও লঙ্ঘিত হলে ইরানের জবাব হবে অত্যন্ত কঠোর। তার দাবি, যুদ্ধবিরতি কার্যকর হবার পরও যুক্তরাষ্ট্র একাধিকবার নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ফলে কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে পরিস্থিতিকে নিরাপদ বলে মনে করছে না তেহরান। মাজিদ ইবনে রেজার মতে, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবিশ্বাস সাম্প্রতিক কোনো ঘটনার ফল নয়। গত কয়েক দশক ধরে ওয়াশিংটনের নীতি এবং আচরণের কারণেই এই অবস্থান তৈরি হয়েছে। তার দাবি, গত ৬ থেকে ৭ দশকে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং বৈরী নীতির কারণে দুই দেশের সম্পর্ক গভীর অবিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। তাই বর্তমান যুদ্ধবিরতির ঘোষণাকেও ইরান সতর্কতার সঙ্গেই দেখছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রসঙ্গ তুলে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ওই সংঘাতের স্মৃতি তেহরান কখনো ভুলবে না। তার অভিযোগ, সেই অভিযানে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করা হয়েছিল। পাশাপাশি দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হন এবং বহু সাধারণ নাগরিক প্রাণ হারান। তিনি আরও দাবি করেন, ওই হামলায় নারী এবং শিশুদের প্রাণহানির ঘটনাও ঘটেছে, যা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বেদনাদায়ক। তার ভাষায়, এসব ঘটনার দায় ইতিহাসে যুক্তরাষ্ট্রের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। যদিও এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন অবস্থানে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, প্রতিবেশী এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ইরান। বিশেষ করে কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে তেহরান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। তবে শত্রু দেশগুলোর ক্ষেত্রে নীতিগত অবস্থান অপরিবর্তিত থাকবে। তার ভাষায়, আমরা আমাদের বন্ধু এবং প্রতিবেশীদের বিশ্বাস করি, কিন্তু শত্রুদের নয়। ইরানের এই বক্তব্যকে বিশ্লেষকরা কেবল রাজনৈতিক মন্তব্য হিসেবেই দেখছেন না। তাদের মতে, এটি দেশটির সামরিক কৌশল এবং প্রতিরক্ষা নীতিরও একটি গুরুত্বপূর্ণ বার্তা। যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের সশস্ত্র বাহিনী যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, এই বক্তব্য তার ইঙ্গিত বহন করে। বিশ্লেষকদের ধারণা, তেহরান মূলত বোঝাতে চেয়েছে যে তারা কোনো ধরনের আকস্মিক হামলার ঝুঁকি নিতে রাজি নয়। ফলে সীমান্ত পরিস্থিতি, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে সবসময় প্রস্তুত রাখা হচ্ছে। প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যেই পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা ধরে রাখতে চায় দেশটি। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টাও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, উত্তেজনাপূর্ণ বক্তব্যের পাশাপাশি সংলাপ অব্যাহত থাকলে বড় ধরনের সংঘাত এড়ানোর সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে পুরো অঞ্চল আবারও অস্থির হয়ে উঠতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক নিরাপত্তা এবং জ্বালানি বাজারেও পড়তে পারে। সব মিলিয়ে ইরানের সাম্প্রতিক বার্তা স্পষ্ট, যুদ্ধবিরতি থাকলেও সামরিক প্রস্তুতিতে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। দেশটির দাবি, শান্তি চাইলেও নিরাপত্তার প্রশ্নে তারা সর্বোচ্চ সতর্ক থাকবে, আর যে কোনো হামলা বা যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী সব সময় প্রস্তুত।